আসসালামু আলাইকুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিষয় নারী পুরুষ ও বয়স। নারী নয়, পুরুষ নয়, বয়স নয়, দেশ, ব্যক্তি, জাতি উন্নয়ন ও প্রগতির জন্য দরকার শুধুই সততা, যোগ্যতা ও দক্ষতার মূল্যায়ন। সব দেশে, সব জাতিতে ও সারা বিশ্বে নারী পুরুষের সংখ্যা সর্বদা প্রায় সমান সমান, কিন্তু নারী পুরুষ সৃষ্টিগতভাবেই সব দিক দিয়ে সমান নয়। নারী পুরুষের মাঝে বিদ্যমান যোগ্যতা ও পার্থক্যের সঠিক ব্যবহার আমাদের জন্য সুবিধাজনক ও সত্যিকারের উন্নয়নমূলক পরিস্থিতি ও আনুকূল্য তৈরি করতে পারে। নারী পুরুষকে লিঙ্গভেদে বিবেচনার দরকার নেই, বিবেচনার দরকার তাদের মাঝে বিদ্যমান যোগ্যতা ও দক্ষতার সর্বোচ্চ ব্যবহারের দৃষ্টিতে। প্রথমেই নারী ও পুরুষের প্রকৃতি ও সুপ্ত গুণাগুণ নির্ণয় করা দরকার। সম্ভবত গড়পড়তা ছেলেদের তুলনায় মেয়েরা বুদ্ধির প্রশস্ততায় একটু কম। দৈহিক ওজন, শক্তি, বুদ্ধি, উচ্চতা, যোগ্যতা বিভিন্ন দিক দিয়ে গড়ে নারী পুরুষের তুলনায় সৃষ্টিগতভাবে কিছুটা পিছিয়ে, খুব বেশি পিছিয়ে নয়। নারী পুরুষের গড়পড়তা অসমতা সত্য হলেও সর্বদা ও সর্বক্ষেত্রে তা নয়। জাত বা বংশ, পরিবেশ, সুযোগ সুবিধা, চেষ্টা, অধিকার প্রাপ্তির তারতম্যে প্রায়ই এই অসমতার হেরফের পরিলক্ষিত হয়। তবে পরিবেশ, সুযোগ ও অধিকারের ক্ষেত্রে নারীরা পুরুষের তুলনায় বৈষম্য বঞ্চনার শিকার হলে এই অসমতার তারতম্যটা আরও বৃদ্ধি পায়। আর এই বৈষম্য বঞ্চনা আবহমান কাল থেকে আজ পর্যন্ত প্রবাহিত। নারীদের প্রতি বঞ্চনা মানবজাতির হাজার বছরের অজ্ঞতা, কুসংস্কারের ফল। এটা সাম্য, সত্য, মানবতার প্রতিও প্রবঞ্চনা। এ বৈষম্যের বৃত্ত চক্র থেকে বেরিয়ে আসতে মেয়েদের ছেলেদের মতোই একই বা সমান সুযোগ, পরিবেশ, অধিকার প্রাপ্তি নিশ্চিত করতে হবে। তাহলে ছেলেদের মতো মেয়েদের মাঝেও বিদ্যমান সুপ্ত যোগ্যতা ও দক্ষতার বিকাশ, প্রকাশ এবং এর প্রয়োগ ও ব্যবহারে সমাজ সম্ভাব্য সর্বোচ্চ বা সম্পূর্ণ সমৃদ্ধি অর্জন করতে পারে। এ লক্ষ্যে শিক্ষা, পুষ্টি সহ সর্বক্ষেত্রে ছেলে মেয়ে সবার জন্য সমান সুযোগ, পরিবেশ ও অধিকার প্রদান করতে হবে এবং সমাজ, রাষ্ট্র সব জায়গায় যোগ্যতা ও দক্ষতা অনুযায়ী কর্ম অংশগ্রহণের সমান স্থান, অধিকার নিশ্চিত করতে হবে। আইনি ও সামাজিক প্রক্রিয়ার মাধ্যমে মেয়েদের উত্তরাধিকার, মোহনার অধিকার প্রাপ্তি বাধ্যতামূলক হওয়া বাঞ্ছনীয়। তবে উত্তরাধিকার, মোহনার অধিকার ইসলামে বর্ণিত অধিকার বিধায় এগুলো অবশ্যই ইসলামী বিধান ও কোরআন অনুযায়ী প্রয়োগযোগ্য, নতুবা বিশৃঙ্খলা ও বিভ্রান্তি দেখা দেবে। ইসলামী বিধানে উত্তরাধিকারে ছেলে মেয়ে দ্বিগুণ পাওয়ায় অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, মেয়েরা অসম অধিকার পায় বা পাচ্ছে। আপাত দৃষ্টিতে এমনটা মনে হলেও প্রকৃতপক্ষে তা সত্য নয়। কেননা একজন মেয়ে উত্তরাধিকারের সাথে সাথে স্বামীর কাছ থেকে খোরাক, পোশাক সহ যাবতীয় খরচ ও মোহনা লাভ করে। এসব প্রাপ্তি একসাথে যোগ করলে তা আবার ছেলেদের প্রাপ্তির সমানই হয়ে যায়। কারণ ছেলেরা ইসলামী বিধান অনুসারে উত্তরাধিকার ছাড়া মেয়েদের বা স্ত্রীদের কাছ থেকে কিছু লাভের অধিকারী নয় এবং যৌতুকও নিষিদ্ধ। অন্যদিকে মোহনা লাভের জন্য বিবাহ নয়, বিবাহ বন্ধনে আবদ্ধ থাকার জন্য মোহনার প্রাপ্তি। সে কারণে কোরআনের বর্ণনা অনুসারে মেয়ে নিজের তরফ থেকে বা স্বেচ্ছায় বিবাহ মুক্তি বা বিবাহ বিচ্ছেদ ঘটাতে চাইলে বা ঘটনার জন্য দায়ী হলে মোহনার কাছাকাছি পরিমাণ বা সমপরিমাণ মূল্য ছেলে ফেরত দাবি করতে পারে। কেননা তা না হলে একজন মেয়ে বারবার বিবাহ করে বারবার মোহনা পেতে পারে এবং একজন ছেলেকে বারবার মোহনা দিতে হতে পারে। কিন্তু মোহনা নিয়ে এরকম কুউদ্দেশ্য বা উদ্দেশ্যের ফাঁক হতে পারে না। আবার বিবাহ বিচ্ছেদ ইসলামে নিন্দনীয় এবং নিষেধের প্রায় কাছাকাছি। তাই ছেলে যদি বিবাহ বিচ্ছেদ ঘটায় তাহলে মোহনার অধিকার মেয়ের থাকবে বা বাকি থাকলে মেয়েকে পরিশোধ করতে হবে। ছেলে মেয়ের মধ্যে কোনো বিভেদ বা বৈষম্য না করে যাবতীয় বা সকল ক্ষেত্রে সমান সুযোগ, পরিবেশ, অধিকার প্রদান করার পর তাদের বিকশিত প্রকাশিত যোগ্যতা, সততা ও দক্ষতার মূল্যায়ন, নিযুক্তি ও চর্চার প্রয়োজন। পুরুষ মূল্যায়ন বা নারী মূল্যায়ন নয়। নারী মূল্যায়ন করতে গিয়ে আমরা পুরুষ মূল্যায়নে ব্যর্থতার পরিচয় দিচ্ছি। আমরা কি জানি না নারী বা পুরুষ বলে কথা নয়, মানুষই মূল কথা। আমরা বলে থাকি জনসংখ্যার অর্ধেক নারী সমাজকে পিছনে রেখে জাতির উন্নয়ন সম্ভব নয়। কথাটা অবশ্যই বিবেচনার দাবিদার।
কিন্তু সাথে সাথে একথাও সত্য, গড়ের সৃষ্টিগতভাবে দৈহিক ওজন, উচ্চতা, শক্তি, মানসিক বুদ্ধি, দক্ষতা ও যোগ্যতায় পুরুষরা নারীদের তুলনায় এগিয়ে। তবে গড়পড়তা একথা সত্য হলেও সর্বক্ষেত্রে সবসময় সত্য নয়। প্রথমে গড়পড়তার বিষয়টি বিবেচনা করা যাক। যদি এমনটা ঘটে, যা আমরা ঘটাচ্ছি, যে পুরুষের মেধা ও দক্ষতাকে কাজে না লেগেই বা কাজে লাগানো বাকি বা বাদ রেখেই নারীদের মেধা দক্ষতার দিকে অগ্রাধিকার ভিত্তিতে ঝুঁকে পড়ি, তাহলে কি আমরা গড়পড়তা উৎকৃষ্ট যোগ্যতা কে দূরে ঠেলে দিয়ে নিজেদেরকে দুর্বল করে ফেলছি না? কিন্তু আবার যদি গড়পড়তা বিষয়টিকেই শুধু বিবেচনা করি, তাহলে যেসব নারীরা গড়পড়তা পুরুষ অপেক্ষা অধিক যোগ্যতা ও মেধার পরিচয় দিয়ে থাকেন, তাদের মেধা ও দক্ষতার ব্যবহার থেকে আমরা বঞ্চিত হব। অতএব নারী বা পুরুষ ভিত্তিক কোনো কোটা না রেখে শুধু মেধা ও যোগ্যতার ভিত্তিতে কোটা বা কর্ম নির্ধারণ করতে হবে। মনে রাখতে হবে, কর্ম নিয়োগে পুরুষ বা নারীকে আগে বা পিছে না টেনে শুধু মেধা ও দক্ষতাকেই আগে টানতে হবে। জনসংখ্যার অর্ধেক নারীকে পিছনে ফেলে যেমন কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয়, তেমনি জনসংখ্যার অর্ধেক পুরুষদেরকেও পিছনে ফেলে কাঙ্ক্ষিত সর্বোচ্চ উন্নয়ন সম্ভব নয়। এ কথাটা বয়স ফ্রেমের বিধি বা নিয়মের বেলায় প্রযোজ্য। বয়স কাঠামো বা নির্দিষ্ট বয়সের ভিতরে বা উপরে বলে কথা নয়। কথা হলো জনশক্তির মেধা, যোগ্যতা ও দক্ষতার সর্বোচ্চ উপযুক্ত যথাযথ ব্যবহার। অতএব এ দুটো উদ্ভট বিধি বা কাঠামোর মাধ্যমে যদি আমরা শক্তিশালী মেধা ও যোগ্যতাকে দূরে ঠেলে দেওয়ার ব্যবস্থা চালিয়ে যেতেই থাকি, তাহলে জাতি হিসাবে দুর্বল, অনুন্নত, অনগ্রসর হওয়ার ব্যবস্থাকে শুধু আহ্বান করতে থাকব। নারীদের বেলায় খুবই প্রণিধানযোগ্য যে আবহমান কাল থেকে নারীরা পারিবারিক সামাজিকভাবে বৈষম্যের শিকার, যা নারীদের মেধা যোগ্যতা উন্নয়নের পরিপন্থী। ওইসব বৈষম্য অধিকার বঞ্চনা থেকে তাদেরকে মুক্তি দিতে হবে, তাহলে তাদের কাছ থেকে আরও বেশি মেধা ও যোগ্যতার প্রকাশ ও বিকাশ ঘটতে পারে এবং তা কাজে লাগিয়ে মানব জাতি উপকৃত হতে পারে। এভাবে যোগ্যতার বিকাশ, উন্নয়ন ও উত্তরণ ঘটাতে হবে সুযোগ সুবিধা প্রদানের মাধ্যমে। কিন্তু অদক্ষতাকে পদস্থ করে নারী মূল্যায়ন, পুরুষ মূল্যায়ন, বয়স মূল্যায়ন কোনোটাই করা যাবে না। মনে রাখতে হবে, যোগ্যতার বিকাশ ঘটাতে হবে ও তা পদস্থ বা নিযুক্ত করতে হবে, অন্য কিছু নয়। মানব সম্পদ সবচেয়ে বড় সম্পদ এবং মানব সম্পদের যোগ্যতা, মেধা, দক্ষতা যাবতীয় উন্নয়ন অগ্রযাত্রার সবচেয়ে বড় হাতিয়ার বা মাধ্যম। কোনো কর্ম বা কোনো দক্ষতা বা যোগ্যতাকে কখনোই পুরোপুরি বয়সের ফ্রেমে বা নিয়মে বাঁধা যায় না। এমনকি অনেক সময় তারুণ্যকে বয়সের ফ্রেমে বাঁধা যায় না। অথচ কর্মে বা চাকুরির শর্ত হিসাবে বয়স কাঠামো যোগ করা হয়, যা কত বড় হাস্যকর, বোকামি ও ক্ষতিকর প্রশ্ন অপেক্ষা রাখে না। মনে রাখা উচিত, নতুন কিছু যুগান্তকারী যা সবচেয়ে ভালো, তা সাধারণত সবসময়ই আসে নিয়মের বা গতানুগতিকতার বাইরে থেকে, ভিতর থেকে নয়, এবং সাধারণ মানসম্পন্ন ভালো কিছুও বাইরে থেকে আসতেই পারে। আমরা বয়সের ফ্রেম ছাড়াও শিক্ষার সুযোগ রেখেছি, কিন্তু চাকরি বা কর্মের নয়। কিন্তু শিক্ষা ও কর্ম সমর্থক, কর্মের জন্যই শিক্ষা। অতএব আমরা আমাদের বিধিতে চরম অসঙ্গতি ও ভুলকে স্থান দিয়েছি। আমরা যেখানে প্রতিবন্ধীদের মেধা ও দক্ষতা কাজে লাগানোর কথা ভাবছি, সেখানে কোনো দুর্ঘটনা বা সমস্যা বিজড়িত কারণে কারো বয়সের ফ্রেম একটু অতিক্রম করলেই তার মেধা, দক্ষতা ও যোগ্যতাকে দূরে ছুঁড়ে ফেলতে চাচ্ছি, তা সত্যিই আমাদেরকে ভুলের বোকার আসনে স্থান করে দিচ্ছে নাকি? যৌতুক, নারী বৈষম্য ও নারী নির্যাতন দূর করতে হলে এবং নারী উন্নয়ন বা মানব উন্নয়ন নিশ্চিত করতে হলে মেয়েরা উত্তরাধিকার সূত্রে যেসব সম্পদের অধিকারী, সেসব সম্পদ যাতে কার্যত বাস্তবে পেতে পারে তার সম্যক ও সমুদয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। কিন্তু বর্তমানে সরকারের নীতি শুধুই যৌতুকের বিপক্ষে, কিন্তু মেয়েদের উত্তরাধিকার প্রাপ্তির বাস্তবভিত্তিক ব্যবস্থা গ্রহণ থেকে দূরে অবস্থান করছে। মরণার জন্য অনুকূল ও কোরআন সম্মত ব্যবস্থা গ্রহণ করতে হবে। সম্পদের মালিকানা শুধু পুরুষের হাতে থাকবে, মেয়েদের হাতে থাকবে না। এটা সমাজের জন্য কখনো ন্যায় ব্যবস্থা নয় ও মেয়েদের জন্য পতিত অবস্থা, যা তাদের জন্য সামাজিক মর্যাদা নিয়ে অবস্থানের জন্য প্রতিকূল ব্যবস্থা। নারীদেরকে বিভিন্ন পদে নিয়োগ দেওয়াটাই শুধু আসলে নারী উন্নয়ন ও দেশ উন্নয়ন নয়।
শুধু শুধু বিভিন্ন কোটা ও সুবিধা দানের মাধ্যমে পুরুষদেরকে দূরে ঠেলে দিয়ে নারী উন্নয়ন বা পুরুষ উন্নয়নের কথাটা না বলে পরিভাষাটা হওয়া উচিত মানব উন্নয়ন বা দক্ষতা উন্নয়ন। কি নারী, কি পুরুষ, কি বয়স এসব মূল্যায়ন না করে পদাধিকারের মাপকাঠি হওয়া উচিত উক্ত পদের দায়িত্ব সম্পাদনে মেধা, সততা, দক্ষতা ও যোগ্যতা। যোগ্য লোকের দ্বারাই দেশ যোগ্য হতে পারে। পুরুষ বা মহিলা এখানে কোনো নিয়ামক নয়, নিয়ামক হলো যোগ্যতা ও যোগ্য লোক। নারী নীতি যদি এমন হয় যে কোটার মাধ্যমে অধিক যোগ্য পুরুষকে বাদ দিয়ে কম যোগ্য নারীকেও নিয়োগ দিতে হবে, তবে দেশটাও কম যোগ্য হয়ে পড়বে। বরং নীতি হওয়া উচিত মেয়ে, ছেলে বা বয়সের ভেদাভেদ না করে সকলকে তাদের সম্ভাব্য যোগ্যতা ও মেধার সর্বোচ্চ বিন্দু পর্যন্ত বিকশিত, উন্নীত হওয়ার সকল সুবিধা দিয়ে ও ব্যবস্থা দিয়ে প্রদান করে মেধাক্রমানুসারে তাদের নিয়োগ অথবা কাজের বন্দোবস্ত করতে হবে। এহেন পরিস্থিতির পর ছেলেরা বেশি এগিয়ে আসলো নাকি মেয়েরা, নাকি কোন বয়স গ্রুপের মানুষ এগিয়ে আসলো, এটা কোনো বিবেচ্য বিষয় নয়। দেশের উন্নয়নটা দাবি করে শুধুই তার জনগণের যোগ্যতা, দক্ষতার পরিপূর্ণ ব্যবহার, অন্য কোনো মাপকাঠি নয়। ছেলেরা যদি এগিয়ে আসেই তবে একে রোধ বা প্রতিরোধ করার ব্যবস্থা নেহাইতে দেশের জন্য উন্নয়ন রোধী এবং তার কোনো দরকার নেই। ছেলেরা যদি বেশি এগিয়ে আসে তবে এক্ষেত্রে বিস্ময়বোধ বা দুঃখবোধেরও কোনো দরকার নেই। আমরা কি দুঃখ করব ছেলেদের দেহের গড় ওজন বা গড় উচ্চতা মেয়েদের গড় ওজন বা উচ্চতা অপেক্ষা বেশি হয় কারণে? আমরা কি দুঃখবোধ করব এই বৈজ্ঞানিক রিপোর্টের কারণে যে মেয়ে অপেক্ষা ছেলেদের গড় বৃদ্ধি বেশি? তাই কোনো পরিস্থিতি বা প্রতিবন্ধকতা তৈরি নয়। মানব গুণাগুণ, দক্ষতা, যোগ্যতার স্বাধীন ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও নিয়োগের বা নিযুক্তির সম সুযোগ ও সম অধিকার জরুরি।